ওকে, আগের দিন আমরা অলরেডি ডিসকাস করেছি দ্য ডায়াগ্রাম অফ আ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। প্রত্যেকে বাড়িতে করেছো এবং আশা করি বাড়িতে করার সময় বুঝতে পেরেছো যে ডায়াগ্রামটা করা একটু টাফই লাগছে, বাট ধীরে ধীরে তোমরা করতে পারছো। ওকে, প্রথম ডায়াগ্রামটা করতে হয়তো অনেক টাফ লেগেছিল, ধীরে ধীরে যত আমরা পরের ডায়াগ্রামে গেছি তুলনামূলকভাবে আমাদের আশা করি একটু ইজি লেগেছে করতে, রাইট? আজকে আমরা ডিরাইভ করব ম্যাগনিফিকেশন অফ আ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ছবিটা আমার সাথে ঝটপট করে এঁকে নেবে। হ্যাঁ, তোমরা যখন ফাইনাল এক্সামে আঁকবে তখন তোমরা পুরো ডায়াগ্রামটা আঁকবে। আমি শুধু সেইটুকু আঁকছি যেটুকু আমার জন্য নেসেসারি ডেরিভেশনটা করার জন্য, শুধু সেটুকুই আমি আঁকবো যেটুকু আমার জন্য নেসেসারি। তোমরা শুধু এইটুকু রাফে এঁকে নাও যাতে ঝটপট করে আঁকাটা হয়, সুন্দর করতে হবে না। দেখো না, এটা ডাইরেক্ট কর। আমার ছবিটা কি ছিল, এখানে একটা অবজেক্ট ছিল, কোন জিনিসটা আঁকছি সেটা শুধু দেখবে, আমি সবটা আঁকবো না। এখান থেকে একটা রে অফ লাইট যাবে, এখানে আমার একটা ইমেজ ফর্ম হবে, এখান থেকে ইমাজিন করছে একটা রে অফ লাইট গেছে, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে নিয়েছি, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে নিয়েছি। মনে করছি যে ফাইনাল ভার্চুয়াল ইমেজটা আমার এইখানটায় ফর্ম হয়েছে। ওকে, আমি এমনভাবেই ছবিটা আঁকছি। চটপট করে এইটুকু এগিয়ে নাও। হয়েছে? এইটা যদি থাকে আমার অবজেক্ট এ বি, তাহলে এটা আমার ফার্স্ট ইমেজ এ ড্যাশ বি ড্যাশ, রাইট? এইটা আমার ফাইনাল ইমেজ এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। একবার একটু জিজ্ঞেস করে নিচ্ছি তোদেরকে, বলতো এইটা কি লেন্স? অবজেক্টিভ লেন্স। এটা কি লেন্স? তো আমার তো একটা রে অফ লাইট আমি এরকম ইমাজিন করে ওখানে ড্র করেছি, দেখ এটা ডটেড দিয়েছিলাম তাই না? যাই হোক, আমরা যদি সিম্পল এই ডায়াগ্রামটা আঁকি, চোখ আমার থাকে সবসময় পেছনে এই জায়গাটাতে, রাইট? যদি আমি ম্যাগনিফিকেশনের কথা ভাবি, এইটাকে যদি বিটা লিখি, এটা যদি ও হয়, সাপোজ এটা ও অফ দ্য আইপিস ও ই, এটা ও অফ দ্য অবজেক্টিভ ও ও, তাহলে দেখ আমি লিখতে পারি যে ট্যান বিটা ইকুয়ালস টু এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ লিখতে পারি। এ ড্যাশ বি ড্যাশ, ওই লিখিস না, এটাকে ওই লেখ তাহলে সুবিধা হবে। এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ লিখতে পারি। এটা ইচ্ছা করে কেটে দিলাম, এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশই কর। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, ট্যান বিটাকে আর কি লিখতে পারি আমি? ট্যান বিটাকে আর কি লিখতে পারি? কি সেটা? তাহলে আরেকটা কি লিখতে পারি দেখে বল। এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই লিখতে পারি। দেখ, যদি আমি এই বড় ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি তাহলে ট্যান বিটাকে লিখতে পারি এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই ও বি ডবল ড্যাশ লিখতে পারি না? তার মানে এটাকে এরকমও লিখতে পারি এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই ও বি ডবল ড্যাশ। কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার চোখ যদি এখানে থাকে এবং আমি একই ডিস্টেন্স দূরে যদি অবজেক্টটাকে নিয়ে যাই, তাহলে সে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে আলফা বলে, প্রথম দিন দেখিয়েছিলাম। তার মানে এই সেম সাইজের অবজেক্টটাকে যদি এইখানটায় উল্টো করে বসিয়ে দিই, তার মানে কি এই সেম সাইজটাকে এইখানটায় উল্টো করে বসিয়ে দিই,
এর নাম দিলাম এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ। আমাকে একটা কথা বল, বি ট্রিপল ড্যাশ আর বি ডবল ড্যাশ দুটো এক না আলাদা? এক। তার মানে আমার এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ এর যা সাইজ এটাই নিশ্চয়ই এ বির সাইজ, আর যেটা বি ট্রিপল ড্যাশ সেটাই বি ডবল ড্যাশ। ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো কনফিউশন আছে? তার মানে আমি যদি একটা অ্যাঙ্গেল এইরকম ড্র করি, যদি একটা অ্যাঙ্গেল এইরকম ড্র করি যে এইটা হলো আলফা, তাহলে আমি কি লিখতে পারি দেখ, tan আলফা ইকুয়ালস টু এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ ডিভাইড বাই নিশ্চয়ই এখান থেকে এই লেন্থ বা ও বি ট্রিপল ড্যাশ। আগে এটাকে ভালো করে বুঝে নাও। এখানে দেখো কোনো কনফিউশন আছে নাকি? প্রত্যেকে এই জায়গাটা দেখে নাও, লিখবে পরে, আগে দেখে নাও। এই জায়গাটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। আরেকবার বলে দিচ্ছি, আমার চোখটা এখানে, তাহলে এই দুটো ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে। একটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ইমেজ, একটা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য অবজেক্ট। ফার্স্টে যদি আমি ইমেজের কথায় আসি, তাহলে এইটা তো আমার ইমেজ। এ কতটা ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে? নিশ্চয়ই বিটা ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে না, রাইট? আবার আমি যদি অবজেক্টের কথা, এটা ইমেজ, অবজেক্টের কথায় আসি, এইখান থেকে করলেও তো সে আলফা অ্যাঙ্গেলই করবে। আমি কি করলাম, সুবিধার জন্য নিচে রাখলাম, যে এইখানটায় না বসিয়ে এখানে বসালাম, সেম ডিস্টেন্স দূরে, তাহলে সে যে ভিজুয়াল অ্যাঙ্গেলটা করছে সেটা তো আলফা। তাহলে ট্যান অফ বিটা কি হবে? এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই ও বি ডবল ড্যাশ, তাই না, যেটা উপরে করেছি। ট্যান অফ আলফা কি হবে? নিশ্চয়ই এই তো আলফা, তাহলে এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ বাই ও বি ট্রিপল ড্যাশ। কনফিউশন ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? ওকে। আমার উদ্দেশ্য কি? ম্যাগনিফিকেশন বার করা। ম্যাগনিফিকেশন কি আমরা আগেও পড়েছি, যে ম্যাগনিফিকেশন এম, ম্যাগনিফিকেশন ক্যাপিটাল এম হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল অফ ফাইনাল ইমেজ বাই ভিজুয়াল অ্যাঙ্গেল অফ ইনিশিয়াল অবজেক্ট। ওই ভ্যালুগুলো এখানে বসাবো। আর ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ট্যান বিটা। ট্যান বিটা মানে কি? এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই ও বি ডবল ড্যাশ। এটাকে বসাতে পারতাম, কিন্তু এটা বসিয়ে আমার লাভ হবে না, আমি তো এর পরেরটা বসাবো। ডিভাইড বাই ট্যান আলফা। ট্যান আলফা মানে এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ বাই ও বি ট্রিপল ড্যাশ। আচ্ছা, ও বি ট্রিপল ড্যাশ আর ও বি ডবল ড্যাশ সেম না আলাদা? সেম। তার মানে এটাকে লিখতে পারি এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ ইন্টু ও বি। দেখ, এই ট্রিপল ড্যাশটাকে লিখলাম ডবল ড্যাশ বাই ও বি, এই ডবল ড্যাশটাকে এখানে লিখলাম। ক্লিয়ার? এইটাকে এটাকে কি করলাম, কেটে দিলাম। নিচে রিজন দেব ও বি ট্রিপল ড্যাশ ইকুয়ালস টু ও বি ডবল ড্যাশ সিন্স। তার মানে ম্যাগনিফিকেশন এম কি হলো? এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ। আচ্ছা, একটু আগেই লিখেছি যে এ ট্রিপল ড্যাশ বি ট্রিপল ড্যাশ মানে কি? এ বি। তাহলে আমি কি এখানে চেঞ্জ করে এটাকে এ বি লিখতে পারি? পারি। তাহলে কি লিখবো? ইকুয়ালস টু এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ বি। ক্লিয়ার হয়েছে? দেখ, একটা মজার জিনিস করব, যে ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু, এখানে কি করব, একটা মাল্টিপ্লাই করব। কীরকম? এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ বি। উপরে কি মাল্টিপ্লাই করছি? এ ড্যাশ বি ড্যাশ, নিচেও মাল্টিপ্লাই করছি এ ড্যাশ বি ড্যাশ। ভুল আছে কোনো এতে? উপরে যা দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেও সেটা দিয়ে মাল্টিপ্লাই করছি, কোনো ভুল আছে? গুড। এবার দেখো আমি কি করছি, এইটার তলায় একটাকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে লিখতে পারি ইকুয়ালস টু এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এই এ ড্যাশ বি ড্যাশকে এর তলায় নিয়ে এলাম, এ ড্যাশ বি ড্যাশ
ইন্টু এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি লিখতে পারি। কি করেছি, এ ড্যাশ বি ড্যাশকে এখানে রেখেছি, এইটাকে এর তলায় নিয়ে এসেছি, আর এ বিটাকে ওখানে নিয়ে গেছি। একটু হেল্প করতে ম্যামকে। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে এটা আমরা করতে পারি। তার মানে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ ড্যাশ বি ড্যাশ, ভালো করে দেখ কোনটা, এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ ডিভাইড বাই এ ড্যাশ বি ড্যাশ, এটা কার ম্যাগনিফিকেশন? এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ ডিভাইড বাই এ ড্যাশ বি ড্যাশ কার ম্যাগনিফিকেশন? না, এইদিকে দেখো, ধরো এই একটা লেন্স আছে, তোমার এখানে একটা অবজেক্ট আছে, তুমি লেন্সটাকে পাস করিয়েছো, তোমার আলটিমেট ইমেজ তৈরি হয়েছে এরকম কোথাও গিয়ে। ক্লিয়ার হয়েছে কথাটা? আলটিমেট ইমেজ তোমার তৈরি হয়েছে এরকম কোথাও। তাহলে এইটা হচ্ছে এ বি, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ এ ড্যাশ বি ড্যাশ। সাপোজ এইটা হচ্ছে তোমার অবজেক্ট ডিস্টেন্স ইউ, এটা তোমার ইমেজ ডিস্টেন্স ভি। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? ভি বাই ইউ না, তাই তো? এবার এটাকে এই লেন্সটার ক্ষেত্রে দেখ, আইপিস লেন্সের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে তার এ ড্যাশ বি ড্যাশ, তাই না? ইমেজ হচ্ছে তার এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। তাহলে ইমেজ বাই অবজেক্ট কি হয়? তাহলে এটা কার ম্যাগনিফিকেশন? আইপিসের। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আরেকবার বলবো না? গুড। তার মানে এইটা কি হবে? আচ্ছা ঠিক আছে, এরকম একটা কনভেক্স লেন্স আছে, এই কনভেক্স লেন্সের এটা একটা অবজেক্ট, এই অবজেক্ট এখানে ডিফ্র্যাকশন হয়েছে, দিয়ে ফাইনাল ইমেজ তৈরি হয়েছে আমার এই জায়গায়। সো দিস ইজ দ্য ফাইনাল ইমেজ ডিস্টেন্স। অবজেক্ট এটা কি? অবজেক্ট ডিস্টেন্স। এর ম্যাগনিফিকেশন কি হয়? সিম্পলি ভি বাই ইউ হয় না? তার মানে এর ম্যাগনিফিকেশন এখানে আমি কি লিখতে পারবো, যে এ ড্যাশ বি ড্যাশ আর এ বি এটা যদি অবজেক্ট হয়, তাহলে ম্যাগনিফিকেশন কি লিখবো? ভি বাই ইউ লিখবো তো। আবার ম্যাগনিফিকেশনে আর একটা ফর্মুলা আছে না, এইচ আই বাই এইচ ও। এখানে এইচ আই কে এ ড্যাশ বি ড্যাশ না, আর এইচ ও কে এ বি না? তাহলে এইটার ক্ষেত্রে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি কি হলো? ওর ম্যাগনিফিকেশন হলো না? এইখানে এইচ আইটাকে, ওই লেন্সের ক্ষেত্রে এইচ আই কে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। বুঝতে পেরেছিস? ওই লেন্সের ক্ষেত্রে এইচ ওটা কি? এ ড্যাশ বি ড্যাশ না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারোর কি বুঝতে অসুবিধা আছে বলবে আমাকে। পরিষ্কার? তার মানে এর ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কি? এইচ আই বাই এইচ ও, তার মানে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি। ক্লিয়ার? তার মানে এই ক্ষেত্রে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এ ড্যাশ বি ড্যাশ, মানে এই টার্মটা নিশ্চয়ই এটা ম্যাগনিফিকেশন অফ দ্য আইপিস। ক্লিয়ার হলো? ইন্টু এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, এইটা এ ড্যাশ বি ড্যাশ, এইটা এ বি, কার ম্যাগনিফিকেশন? অবজেক্টিভ। তার মানে ইন্টু এমও। সো ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু এমই ইন্টু এমও। এটাকে বক্স নাম্বার এ দাও। তুমি বক্স নাম্বার এ অবধি যদি করতে পারো এই ডেরিভেশনে, ছবিতে থাকলে ক্লিয়ার, তুমি 2 মার্কস পেয়ে গেলে। বক্স নাম্বার এ অবধি পৌঁছালে তুমি 1 মার্কস পেয়ে গেলে। স্টেপ মার্কিং এভাবে থাকবে, ঠিক আছে? ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু এমই ইন্টু এমও। এবার আমরা একটা একটা করে আসবো। 5 নম্বর থাকবে এটাই। এবং এই ডেরিভেশনটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেরিভেশনস। ওকে, এই চ্যাপ্টার থেকে ডেরিভেশনে আর অঙ্কে দুটোতেই ফোকাস করতে হবে। নেক্সট দিন কিন্তু এই চ্যাপ্টার উপরেই পরীক্ষা আছে। এটা না নাও, রেডি হও, চলো দেখো এদিকে। তাহলে এম হচ্ছে এমই ইন্টু এমও, রাইট? আচ্ছা, একটা একটা করে আসবে। ফার্স্টে আমি এমওটাকে বার করতে চাই, অবজেক্টিভের। এই হচ্ছে আমার অবজেক্টিভ। একটা একটা করে দেখো, এইখান থেকে এই ডিস্টেন্সটা কি? ইউ না? কার ইউ? অবজেক্টিভের না আইপিসের? সো দ্যাট ইজ ইউও। ক্লিয়ার হলো? এখান থেকে এইটুকু কি হবে? কি হবে? এখান থেকে এইটুকু, এটা অবজেক্টিভ ইমেজ না? তাহলে এটাকে কি লিখবো?
ভিও কি লিখবো, না বুঝে বলিস না, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টিভ লেন্স, অপটিক্যাল সেন্টার, অবজেক্ট থেকে অপটিক্যাল সেন্টার অফ দি ডিস্টেন্স কি হয়, অবজেক্ট ডিস্টেন্স কি লিখি সেটাকে ইউও। লেন্স ইমেজ, লেন্স থেকে ইমেজ অফ দি ডিস্টেন্স কি লিখি সেটাকে ভিও, কারণ এটা অবজেক্টিভের বলে ভিও। তার মানে ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ যদি হয় এফও, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ফর দ্য অবজেক্টিভ লেন্স, ফর দ্য অবজেক্টিভ লেন্স আমি কি লিখতে পারি যে 1/VO মাইনাস 1/UO ইকুয়ালস টু 1/FO, মানে 1/V মাইনাস 1/F ইউ ইকুয়ালস টু 1/F। এটা তোমার ফর্মুলা, এটাতে কোনো কনফিউশন নেই তো। বলতো অবজেক্টিভের ক্ষেত্রে ভি এর জায়গায় প্লাস ভিও বসাবো না মাইনাস ভিও বসাবো, প্লাস ভিও, আর এখানে বসাবো প্লাস ভিও, ইউ এর জায়গায় কি বসাবো মাইনাস ইউও ইকুয়ালস টু 1/F এর জায়গায় কি বসাবো কনভেক্স লেন্স, তাহলে ফোকাস ইজ অলওয়েজ পজিটিভ, সো প্লাস এফও। আর দেখো আমার কি কখনো পসিবল হবে যদি এটা মাইক্রোস্কোপটা তৈরি হয়, কোনোদিন কি পসিবল যে ওই ভিওর ভ্যালুটা জানা উইদাউট ক্যালকুলেশন? আমি কি কখনো মাইক্রোস্কোপ খুলে ভিওর ভ্যালু বার করতে পারবো? কোনোদিন পসিবল হবে? পসিবল হবে না। তাহলে এখানে আমার নোন ভ্যালু কি হতে পারে, একটা এফও আমার জানা থাকবে আর ইউওটা আমার জানা থাকবে, আমি কোনোদিন কিন্তু ভিও বার করতে পারবো না। তাই কি করব, সব দিকে ইউও দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হয় ইউও বাই ভিও প্লাস অফ ইউও বাই ইউও ইকুয়ালস টু ইউও বাই এফও। ইউও বাই ইউও কি হয় 1, और UO by VO equals to UO by FO minus 1, और UO by VO UO minus FO by FO। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে और VO by UO equals to FO by UO minus FO। এটাকে একটা বক্স করবে, এর নাম দেবে বক্স বি। দিয়েছো ম্যাগনিফিকেশন এমও নিশ্চয়ই ভিও বাই ইউও ইকুয়ালস টু এফও বাই ইউও মাইনাস এফও, এটার নাম দেবে বক্স সি। করা হয়ে গেছে। বক্স বি আর বক্স সি আর বক্সে এই তিনটে জিনিস আমি একটু লিখে রাখছি। অ্যাকর্ডিং টু বক্সে আমার কি আছে এম ইকুয়ালস টু ME into MO, according to box B, আচ্ছা box C টাই লিখি একবারে, according to box C MO equals to VO by UO FO by, গুড, ক্লিয়ার হয়েছে। আমি ARC টাই লিখছি, বিটা হয়ে গেল অটোমেটিক। এবার দেখো চলে আসি নেক্সট কেসে। আচ্ছা একই রকমভাবে আমরা কি এর ক্ষেত্রে একটা ইকুয়েশন বার করতে পারি? ভালো করে দেখবি। ধর আমাকে যদি একটা অবজেক্টকে দেখতে হয়, আমি সব থেকে ভালো সেটাকে একটা ডিস্টেন্স দূরে দেখি। কত ডিস্টেন্স দূরে? 25 সেন্টিমিটার। তার একটা লেটার আছে, কি লেটার দিয়ে বলি? ক্যাপিটাল ডি। তার মানে ডি হচ্ছে আমার ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। ডি কি? ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তার মানে যদি ইমেজটা আমি পরিষ্কার দেখতে চাই, তার মানে যদি অবজেক্টিভের ক্ষেত্রে ভাবি, তাহলে আমি নিশ্চয়ই এখানে একটা ডিস্টেন্স পাবো। তাহলে এই ডিস্টেন্সটার কি নাম দেব? নিশ্চয়ই VE, রাইট? এর অবজেক্ট কোনটা? এটা। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটার কি নাম দেব? UE। এর ফোকাল লেন্থ ধর FE, রাইট? তাহলে ফর দ্য আইপিস লেখো, ফর দ্য আইপিস আমি কি লিখব? যে আইপিসের ক্ষেত্রে আমার ম্যাগনিফিকেশন এম অফ দ্য আইপিস নিশ্চয়ই ভি অফ দ্য আইপিস বা ইউ অফ দ্য আইপিস হবে। কোনো কনফিউশন আছে?
ম্যাগনিফিকেশন অফ আইপিস কি হবে? ভি অফ দ্য আইপিস বাই ইউ অফ দ্য আইপিস। ভালো কথা। আমাকে একটা কথা বল, যদি এটা ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে ফর্ম হয়, যদি এটা ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে ফর্ম হয়, তাহলে ভি এর ভ্যালুটা কি হবে কেউ বলতে পারবি? বা লেটারে লিখলে ভিই ইকুয়ালস টু ক্যাপিটাল ডি। ক্লিয়ার হলো কথাটা? কোনো কনফিউশন আছে? না। এবার দেখ ভি এর যে ভ্যালুটা সেটা কি প্লাস ডি না মাইনাস ডি? মাইনাস ডি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ইউ সেটাকে কি মাইনাস ইউই লিখবো না প্লাস ইউই লিখবো? মাইনাস ইউই। কেন বলতো? এটাও আগে, ডিটাও কি আগে। তাহলে আমার যে লেন্স ফর্মুলা তাতে পুট করব। দেখো লেন্স ফর্মুলা কি? 1/v minus 1/u equals 1/f, और v এর জায়গায় কি বসাবো? 1/-d বসাবো না? মাইনাস ইউ এর জায়গায় কি বসাবো? 1/-ue equals to 1/f এর জায়গায় কি বসাবো? মাইনাস কেন হবে? কনভেক্স লেন্স তো, কনভেক্স লেন্সের ফোকাল লেন্স সবসময় কি হয়? প্লাস, তার মানে এফই। और এটাকে কি লিখবো? দেখো 1/ue minus 1/d equals 1/fe, তাই লিখবো না? দেখো আমার পক্ষে কি কোনোদিন ইউইর ভ্যালু জানা সম্ভব হবে? কারণ ইউই কোথায় আছে? ইউই হচ্ছে লেন্থ অফ দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপের ভেতরে, তাহলে আমি কোনোদিন সেটা জানতে পারবো না। তাহলে আমি কি করব? আমি ডি দিয়ে সব দিকে মাল্টিপ্লাই করে দেবো। সো দ্যাট উইল বি d/ue minus d/d equals d/fe, और d/ue কি হবে? d/fe প্লাস 1। এটাকে বক্স করে দেব। আচ্ছা, তাহলে আমার ম্যাগনিফিকেশন এমই যদি VE/UE হয়, তাহলে সেটাকে তো আমি লিখতে পারি যে এটা d/UE লিখতে পারি। কোনো কনফিউশন আছে? তার মানে কেন d/UE কেন লিখলাম? কারণ v ইকুয়ালস টু মাইনাস ডি, ইউ ইকুয়ালস টু মাইনাস ইউই, তার মানে মাইনাস ডি বাই মাইনাস ইউই কত হয়? d/UE হয় না? কনফিউশন আছে কোনো? এখানেও যখন v/u, এখানেও কিন্তু মাইনাস ভি বাই মাইনাস ইউই বসানো আছে। যাই হোক, তাহলে এখানে কি হবে? তাহলে d/u কি? ম্যাগনিফিকেশন অফ দ্য আইপিস। और আমি এখানে কি লিখবো? যে ম্যাগনিফিকেশন অফ আইপিস ইকুয়ালস d/ue ইকুয়ালস 1 প্লাস d/fe। বক্স করব, নাম দেব ডি। ডিটাকে এখানে লিখে দেব যে এমই ইকুয়ালস টু d/ue ইকুয়ালস টু 1 প্লাস d/fe লেখা হয়েছে। দেখো এবার চলে আসবো এই তিনটে যে ইকুয়েশন বার করলাম সেই ইকুয়েশনগুলোতে পুট করব একটা একটা করে। যে ফ্রম এ বি অ্যান্ড সি, ফ্রম সি অ্যান্ড ডি আমি কি লিখতে পারি? যে এম ইকুয়ালস টু এমই ইন্টু এমও। এমই মানে লিখব d/ue, d/ue ইন্টু এমওর জায়গায় লিখব VO/UO। ওকে, দেখো এখানে এই ফর্মুলার পাশে আমি আরও একটা ফর্মুলা নীল দিয়ে লিখব। কেন লিখব দেখে নাও। নীল ফর্মুলাটায় থাকবে VO/UO ইন্টু d/ue। প্রশ্ন হচ্ছে স্যার তুমি নীলটা কেন মাইনাস দিয়ে লিখলে? কারণ হচ্ছে এর ক্ষেত্রে ভি আর ইউ এর ডাইরেকশনটা আলাদা, ওর ক্ষেত্রে দেখো, তাই না? অবজেক্টিভের ক্ষেত্রে ভি ডান দিকে, ইউ বাঁ দিকে, তাহলে তারা সেম সাইন হবে না অপোজিট সাইন হবে? অপোজিট সাইন হবে। এবার মজা হচ্ছে যখন আমি অঙ্ক করব, এইটা যেহেতু অলরেডি সাইন নিয়ে ধরে বসানো, অঙ্ক করার সময় এখানে আর আমি কোনো সাইন পুট করব না। ক্লিয়ার হলো? কোন ইকুয়েশনটাতে? নীল ইকুয়েশনটাতে। তাই নীল ইকুয়েশনটাই হবে আমার ফাইনাল ইকুয়েশন। ক্লিয়ার হলো? যখন অঙ্ক করব তখন নীল ইকুয়েশনটাতে কোনো সাইন দিয়ে ভ্যালু পুট করব না। যা বলে দেবে, ধর ইউ বলে দিল 10 সেন্টিমিটার, ওটাকে 10ই বসাবো, -10 বসাবো না।
ক্লিয়ার হয়েছে কথাটা? ডি এর ভ্যালুও বসাবো না সাইনে, ইউ এর ভ্যালুও সাইনে বসাবো না, এটা সাইন ধরে একবারে নীলটা লেখা। তাই নীলে যখন ফর্মুলাতে আনসার বসাবো সিম্পল আনসার বসাবো। ক্লিয়ার হয়েছে? ডেরিভেশনে কোনটা আসবে? ডেরিভেশনে কিন্তু এটা আসবে, ওটা আসবে না। ক্লিয়ার হলো? কিন্তু ওটা লিখে নেবো আমরা, কারণ ওটাই আমাদের ফাইনাল আনসার। নেক্সট আরেকটা এখান থেকে লিখতে পারি, দেখো ডি বাই ইউই, তার মানে 1 প্লাস ডি বাই এফই, সো দ্যাট উইল বি 1 প্লাস ডি বাই এফই ইন্টু এমও, মানে হচ্ছে এফও বাই ইউও মাইনাস এফও, এফও বাই ইউও মাইনাস এফও। লিখে নাও 1 প্লাস ডি বাই এফই ইন্টু এফও বাই ইউও মাইনাস এফও। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো এর আরও কিছু ভার্সন হয়, ভার্সনগুলো একটু একটু করে দেখব। যে when the image is formed at distance of distribution d, তার মানে তখন উপরের যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটাই থাকবে। তাহলে তখন এক্সপ্রেশন কি থাকবে? ঠিক যেটা তুমি একটু আগে করলে, m equals to 1 plus d by fe into fo by uo minus fo, রাইট? চলে যাব ওই উপরের এক্সপ্রেশনটাতে, when the image is formed at infinity। আচ্ছা ইনফিনিটিতে ইমেজ ফর্ম হলে আমাকে বলতে পারবি যে আমি এই যে ডিস্টেন্সটাকে ধরেছি ইউই, এটা কার ইকুয়াল হবে? না, ইউইটা কার ইকুয়াল হবে যদি ইমেজটাকে ইনফিনিটিতে ফর্ম হতে হয়? ইউই কি হতে হবে? কোথায় থাকলে ইমেজ ইনফিনিটিতে ফর্ম হয়? ফোকাসে। তাহলে ইউইটাকে কি হতে হবে? ফোকাল লেন্থ। তাহলে এফ না এফই? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে ওই উপরে এক্সপ্রেশনে চলে যাব যে এম ইকুয়ালস টু, দেখো মাইনাস ভিও বাই ইউও ইন্টু ডি, ইউর জায়গায় কি লিখবো? এফই। লিখে নাও। সো দিস আর দ্য টু ইকুয়েশনস, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, হুইচ আর ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। এটা নোট ডাউন করে নাও। একটা জিনিস লিখতে ভুলে গেছি, দেখে নাও, দেখে নাও। যখন ইমেজটা ডিতে ফর্ম হয় তার নাম হচ্ছে নর্মাল অর ক্লিয়ার ভিশন। লিখে নাও, তার নাম হচ্ছে নর্মাল অর ক্লিয়ার ভিশন। যখন ইমেজটা ইনফিনিটিতে ফর্ম হয় তার নাম হচ্ছে রিল্যাক্সড আই, তার নাম হচ্ছে রিল্যাক্সড আই। তাহলে একটা হচ্ছে ক্লিয়ার ভিশন আর একটা হচ্ছে রিল্যাক্সড আই। রিল্যাক্সড আই মানে যখন ইমেজটা ইনফিনিটিতে ফর্ম হবে, ঠিক আছে? এটা রিল্যাক্সড আই। আচ্ছা আমাকে একটা একটা করে কথা বল, আমি দুটো কেস নিয়ে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে নর্মাল ভিশন, সেকেন্ডে হচ্ছে রিল্যাক্সড আই। ফার্স্টে আলোচনা করব নর্মাল ভিশন। নর্মাল ভিশন, আচ্ছা যখন নর্মাল ভিশন, বলতে পারবি লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ কত হবে? ফর নর্মাল ভিশন লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ কত হবে? না, ভালো করে দেখো, লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ নিশ্চয়ই এখান থেকে এইটা প্লাস এখান থেকে এটা, তাই হবে না? তাই না? এই ডিস্টেন্স যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ হচ্ছে এক্স প্লাস ওয়াই। ফর নর্মাল ভিশন মানে যখন ডিতে ফর্ম হচ্ছে তখন এক্স ইকুয়ালস টু কত হবে? তার মানে এল ইকুয়ালস টু ভিও প্লাস ওইটা ওয়াইটা কি হবে? ইউই। তাহলে ভিও, দেখ ইউ এর তো ভ্যালু হতে পারে প্লাস সিবি মাইনাস সিবি, তাই ভিও প্লাস অফ মড ইউই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা যখন এটা রিল্যাক্সড আইতে হচ্ছে, রিল্যাক্সড আই, তখন ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? ইনফিনিটিতে। তাহলে ফর রিল্যাক্সড আই লেন্থ কি হবে? লেন্থ কি হবে? এক্স কত? ভিও প্লাস ওয়াই কত? ফোকাল লেন্থ। তাহলে কি হবে এই ক্ষেত্রে? গুড, ভিও প্লাস মড অফ এফই। ক্লিয়ার হয়েছে? এই দিয়েই আজকের কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিন্তু আমাদের
ফিনিশড হয়ে গেল, লিখে নাও।